ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকে আপনাদের দেখাবো গন্ধরাজ পনির কিভাবে বানাতে হয়। গন্ধরাজ পনির বানানোর জন্য পনিরগুলিকে প্রথমে টুকরো টুকরোভাবে কেটে নেবেন। এরপরে লাগছে ম্যারিনেশনের জন্য গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে, তারপরে গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, বিট নুন, সাধারণ নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমেই দিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসা। এরপর এতে অ্যাড করলাম গন্ধরাজ লেবুর রস, তার মধ্যে অ্যাড করলাম বেশ কিছুটি গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে বিট নুন ও সামান্য পরিমাণে সাধারণ নুন, তার মধ্যে দিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত পনিরটিকে ভালোভাবে ম্যারিনেশন করবেন যাতে সব পনিরের গায়ে মশলাটি ভালোভাবে লেগে যায়। এখানে কোনো রকম হলুদের ইউজ আমি করিনি। পনিরটি ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটি গন্ধরাজ লেবুর পাতাকে এর মধ্যে ছিঁড়ে দিয়ে নেবেন, মাঝখানের বোটাটি দেবেন না। এবার এটিকে 30 থেকে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসছি 30 থেকে 45 মিনিট পর। পনিরটি ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার একটি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটি বানানোর জন্য আগের থেকে কিছু কাজু আর চারমগজকে জলে ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত কাজু আর চারমগজটি মিক্সিং জারে দিয়ে নিয়েছি। এরপর দুটি কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। পেস্টটি বানিয়ে নিয়ে চলুন। পেস্টটি বানানো হয়ে গেছে। পেস্টটি একটু পাতলাভাবেই বানানো হয়েছে। আর এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আগের থেকে ম্যারিনেশন করে রাখা পনিরগুলিকে ভেজে নিতে হবে। সমস্ত পনিরগুলিকে হালকা করে ভেজে নেবেন। পনিরগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ওই একই তেলে কয়েকটি দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে আগের থেকে চারমগজ, কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটি বানিয়েছিলাম সেটি দিয়ে নিলাম। এটিকে কিছুক্ষণ পরপরই ভালোভাবে নাড়াচাড়া করবেন, যেহেতু কাজু আর চারমগজ আছে তাই কড়াইয়ের নিচে মশলাটি বসে যাওয়ার চান্স খুবই বেশি থাকবে। দেখুন তেল ছেড়ে আসছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসা, তার মধ্যে দিয়ে নিলাম গন্ধরাজ লেবুর রস। ভালোভাবে আবারও মিক্সারটিকে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন তেল ছেড়ে এসছে। এর মধ্যে দিয়ে নিলাম 1 বাটি জল। জল দেওয়ার পর মশলাটিকে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। দেখুন মশলাটি ফুটে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ মতো চিনি দিচ্ছি। যেহেতু এর মধ্যে গন্ধরাজ লেবুর রস ইউজ করা হয়েছে তাই এটি টকটক হবে, তাই এটি ব্যালেন্স করার জন্য আমি এখানে 2 চামচ চিনি দিলাম। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা পনিরগুলি। পনিরগুলি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে নিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে নিলাম গন্ধরাজ লেবুর পাতা। সবটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটিকে ঢাকনা বন্ধ করে ফুটতে দিয়ে দিন। দেখুন ফুটে এসছে ভালোভাবে, একদম তৈরি গন্ধরাজ পনির। এবার এটিকে একটি বাটির মধ্যে নামিয়ে 2টি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে গার্নিশিং করে নিয়েছি। এটা খেতে একদম অসাধারণ হয়। যে কোনো রুটি, লুচি, পরোটার সাথে খান, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের সাথে ভাগ করে নিন এবং পেজটিকে ফলো করে দিন।